মানুষের জীবনে সময়ের সাথে সাথে কিন্তু দায়িত্ব কর্তব্য সব কিছুই কিন্তু আপনা আপনি চলে আসে। এই দায়িত্ব কর্তব্যগুলো কিন্তু কেউ কখনো তোমার মাথার উপরে জোর করে চাপিয়ে দেয় না, বা তোমাকে বোঝা হিসেবে তোমার মাথায় কেউ তুলে দেয় না যে এই দায়িত্ব কর্তব্যগুলো তোমাকে পালন করতেই হবে। সময় আর পরিস্থিতির সাথে সাথে কিন্তু সব কিছুই আপনা আপনিই শুরু হয়ে যায়, আর সেগুলোকে তোমাকে বুঝে নিতে হয়, মেনে নিতে হয়, আর সেই দায়িত্ব কর্তব্যগুলো কিন্তু সারা জীবন ধরে পালন করতে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ব্লগটা ওই যে গতকালকে বেশ কয়েকটা ভেজা জামা কাপড় ছিল, সেগুলো দিয়েই কিন্তু শুরু করলাম। ওই যে শীতের পোশাকগুলো কাচাকুচি করেছিলাম, সেগুলো কিন্তু সকাল বেলাতে ঘুম থেকে উঠেই ওই যে বাইরে বের করে দিয়ে আসলাম। কারণ আমাদের ওই যে জামা কাপড় মেলা জায়গাটা প্রচুর গাছে গাছে ভর্তি, তোমরা দেখতেই পাও, আর ভীষণ ছায়া পড়ে। আর শীতকালের রোদ্দুর মানে তো জানো, তত একটা মানে তেজ থাকে না রোদ্দুরে, তো সেই জন্যই কিন্তু জামা কাপড়গুলো শুকাতে অনেকটাই সময় লেগে যায়। তো ওদিকে জামা কাপড়গুলো মিলিয়ে দিয়ে দেখো আমি সোজা চলে এসেছি এই যে আমার রান্নাঘরে। তো রান্নাঘরে এখন গ্যাস ওভেনটা আমি ক্লিন করে নিচ্ছি, এরপরে কিন্তু যাব কলপাড়ে। তো কলপাড়েও চলে এসেছি। আর কলপাড়ে এসেই দেখো এই যে একটু থালা বাসনগুলো ছিল, মানে বাসি থালা বাসনগুলো, সেগুলো এখন আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো। আর রনি দেখতেই পাচ্ছ, আমি যেখানেই যাব ওকে সেখানেই যাওয়ার লাগবে। তো চলো বাসনগুলো এখন মেজে ধুয়ে নিই। আসলে কি বলতো, ওই যে রাতের বেলা এঁটো বাসনগুলো না আমার রাখতে একটু ইচ্ছে করে না রান্নাঘরের মধ্যে। তো কি করব বলো তো, তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকে না, তোমরা সবাই জানো, তো সেই জন্যই কিন্তু আমাদের না ওই রাতের বেলা মামামকে পরিয়ে টরিয়ে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে কিন্তু ওই 10:30 11টার মতো বেজে যায়। আর তখন না যেহেতু এখন শীতের রাত্রিবেলা, তো সেই জন্য কিন্তু, আর বিশেষ করে গ্রামে গঞ্জের মানুষরা দেখবে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সেই জন্য আমি আর না ভয়ের চোটে কিন্তু আর বাইরে বেরোই না বাসনগুলো মাজা ধোয়া করতে। আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে তো কোনো ব্যাপারই না, তিনটে মানে সব ঋতুতেই কিন্তু আমি বাসনগুলো মেজে নিই। শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, আমি বাসনগুলো মাজা ধোয়া করেই তারপরে কিন্তু ঘুমাতে যাই। তো যাই হোক, কি আর করা যাবে বলো, পরিবেশ পরিস্থিতি সব কিছু তো মানিয়ে নিয়ে চলতে হবে, তাই না? তবে একটা কথা কি বলো তো, রান্নাঘরে না রাতে বেড়াতে বিশেষ করে এঁটো বাসন বেশিক্ষণ রাখতে নেই। কিচ্ছু তো করার নেই, তাই না? মানে পরিস্থিতি চাপে পড়ে আমাকে এগুলো করতেই হয়। এদিকে দেখো বাসনগুলো আমি মেজে ধুয়ে নিয়েছি। ওদিকে মামাম সোনা কিন্তু ঘুমাচ্ছে আর কি, ওকে ঘুম থেকে ওঠাবো। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে। তো আজকে দিনটা হচ্ছে ওই শনিবার। আর ঘুম থেকে আজকে উঠতে না অনেকটাই লেট হয়ে গেছে, মানে 6:30 মতো বেজে গেছে। আমি যখন ঘুম থেকে উঠি তখন পাক্কা 6:30 বাজে। আসলে কি বলতো, রাতের বেলাতে না ওই 3:30 নাগাদ আমার ঘুমটা ভেঙে গেছিল। তখন ওই আবার ঘুমাতে ঘুমাতে 4টে মতো বেজে গেছে। আর এত 4টে বাজে মানে শীতের রাত্রি মানে তো বুঝতেই পারছো, 4টের সময় থেকে উঠে বা কী বা করবো বলো। সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমাতে গিয়ে আমার কাল হয়েছে ওই 6:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে। যাই হোক, সেই জন্য কিন্তু তোর জোর লেগে গেছে সংসারের কাজগুলো কিভাবে গোছাবো। আর ঘুম থেকে দেরি করে উঠলে পরে না সারাক্ষণ মাথার মধ্যে চিন্তা ঘুরতেই থাকে যে কিভাবে কাজগুলো কমপ্লিট করব, কিভাবে নিজের বাচ্চাকে পড়তে বসাবো, এই সমস্ত কিছু। আর এদিকে দেখতেই পাচ্ছ বেশ কয়েকটা শাড়ি আর একটা চাদর আমি সার্ফ জলে দিলাম, কারণ আমাদের এখন ওষুধ চলছে। আর যেদিন আমাদের খেউড়ি হবে মানে নখ চুল দেওয়া হবে, সেদিন কিন্তু সময়ই পাবো না জামা কাপড়গুলো কাচাকুচি করার, কারণ প্রচুর জিনিস কাচাকুচি করার রয়েছে। আর সেই জন্য আগে থেকেই সব কিছু কাচা ধোয়া করে রাখছি, এগুলো কিন্তু আমরা আর ইউজ করব না। তো এগুলো মানে তুলেই রাখবো। আর যেদিন হচ্ছে শ্রাদ্ধ পড়বে মানে শুদ্ধিকরণ হবে, ওই দিন কিন্তু ঠাকুর মশাই থেকে ওই শুদ্ধিকরণের জল নিয়ে এসে সারা বাড়ি জামা কাপড় সব কিছুতেই ছেটাতে হবে। আর সেই জন্য আগে থেকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। আর এদিকে মামামকে ঘুম থেকে উঠিয়ে বিছানাটাও ভালো করে পেতে নিচ্ছি। আসলে কি বলতো, জীবনে না দায়িত্ব কর্তব্যগুলো কেউ তোমাকে শিখিয়ে দেবে না, কেউ তোমাকে জোর করে মাথার মধ্যে চাপিয়েও দেবে না। কারণ কি বলতো, বিয়ের সাথে সাথে না একটা মেয়ের যখন নতুন সংসার হয়, তার স্বামী সন্তান সব কিছু থাকে, তখন দায়িত্ব কর্তব্যগুলো কিন্তু আপনা আপনি মাথার মধ্যে চলে আসে যে কিভাবে নিজের দায়িত্ব কর্তব্যগুলো সে পালন করবে। আর সেটাই আমাদের প্রত্যেকটা মেয়েদের জীবনেও ঘটে, দেখবে বাবার বাড়িতে থাকতে কিন্তু এত দায়িত্ব কর্তব্য কখনো মাথার মধ্যে থাকে না। শুধু আমরা খাওয়া দাওয়া করতাম, পড়াশোনা করতাম, আর মায়ের টুকিটাকি কাজে আমরা হেল্প করতাম। কিন্তু বিয়ের পরে যখন একটা নতুন সংসার হলো, নিজের স্বামী সন্তান হলো, তখন কিন্তু সময় আর পরিস্থিতির সাথে সাথে দেখো সব কিছু দায়িত্ব কর্তব্যগুলো কিন্তু আমরা এমনিতেই পালন করা শুরু করে দিয়েছি। তো দেখো এদিকে মামা সোনাকে পড়তে বসিয়ে দিয়েছি। আর মামামকে আগে আমি বিস্কিট ভিজিয়ে জলে ভিজিয়ে ওকে খাইয়েও দিয়েছি। আর আমি একটু চিড়ে ভাজা খাচ্ছি। এখন বাজে ওই সকাল 8টা মতো। তো সমস্ত কাজ গুছিয়ে মেয়েকে একটু পড়তেও বসালাম, কারণ নতুন ক্লাসে মামামকে ভর্তি করেছি। আর নতুন বইয়ের সাথে ওরও পরিচিত হওয়া খুবই দরকার, তাই না? সেই জন্য
জন্য ওকেও একটু পড়তে বসিয়েছি। এই যে এই সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো কখনো বিয়ের আগে মেয়েদের থাকে না বা হয় না, কিন্তু বিয়ের পর থেকে দেখবে নিজের সন্তানকে কিভাবে খাওয়াবে, কিভাবে পড়াবে, কিভাবে মানুষ করবে, নিজের স্বামীর প্রতি কিভাবে দায়িত্ব কর্তব্য পালন করতে হবে বা নিজের সংসারের প্রতি কিভাবে দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, এগুলো কিন্তু আপনা আপনিই চলে আসে। তো এদিকে দেখো মামামকে পরিয়ে টরিয়ে সকালে একটু জল খাবার খাচ্ছিলাম, ওই মুড়ি খাওয়ার পরে স্নান টান সেরে এই যে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজ দুপুরের রান্না হচ্ছে ওলকপি আলু নিরামিষ তরকারি, সাথে করছি বিনস আলুর ভাজা। বিনস নয়, এগুলোকে আমরা ফারাস বলি। তো এইগুলোই ভাজা করছি, আর সাথে করবো একটু জলপাইয়ের চাটনি। তো জলপাইয়ের চাটনিটা খেতে আমার তো বেশ ভালো লাগে, মামাম সোনা ভীষণ পছন্দ করে। এদিকে দেখো একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এই যে আগে থেকে সেদ্ধ করে রাখা জলপাইটাকে আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো। তো জলপাই চাটনিটা হয়ে গেলে তারপরেই কিন্তু আমরা খেতে বসবো। তবে মামাম সোনা আজ দুপুরে বাড়িতেই খাওয়া দাওয়া করলো না, কারণ ওর ওই বাড়িতে মানে ওর ঠামির বাড়িতে আমার জায়ের মেয়ে এসছে। তো সেই জন্য দিদিভাই বাড়িতে আসাতে ও ভীষণ খুশি, আর সেই জন্য সারাক্ষণ দিদিভাইয়ের পিছু পিছু ঘুরছে আর ওখানেই খাওয়া দাওয়াটা করছে। তো সেই জন্যে দুপুরে রান্না বান্নার পরে আমি কিন্তু খাওয়া দাওয়াটা করেই নিয়েছিলাম। তারপরে বিকেলে সমস্ত কাজ গুছিয়ে মানে সন্ধে ঘরে তো প্রচুর কাজ থাকে, সেগুলোকে গুছিয়ে দেখো এই যে সন্ধেবেলা চলে এসেছি আবারও তোমাদের সামনে। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। তো এখন দেখো এই যে সকালবেলাতে যে আমি ভিডিও শুরুতে ওই যে আমার জ্যাকেট, মামাম সোনার জ্যাকেট, চাদর, এগুলো আমি রোদ্দুরে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। তো ওই জন্য ভাবছি সন্ধেবেলা কি আর করবো, মামাম যেহেতু পড়তেও বসলো না, ওই বাড়িতে রয়েছে, ও নাকি আবার রাতের বেলাতে ওখানেই খাওয়া দাওয়া করে বাড়িতে আসবে, সেই জন্য আর ওকে নিয়ে আসলাম না, ওখানেই রয়েছে। আর আমি এদিকে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এগুলো যেহেতু কাঁচা ধোয়া হয়ে গেছে, তো এগুলো আর আমরা ইউজ করব না, সেই জন্যই ট্রাঙ্কের মধ্যে ভরে রাখবো। আর এদিকে রনি দেখতেই পাচ্ছ কেমন বায়না করছে কোলের মধ্যে আসবে বলে, তো ওকে তো এখন নিতে পারবো না আমি যেহেতু এগুলো গোছাচ্ছি। তো সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, এই সকাল থেকে রাত পর্যন্ত আমরা কিন্তু প্রতিটা সংসারে প্রত্যেকটা হাউসওয়াইফরাই কিন্তু এমনভাবেই পরিশ্রম করে চলে। আর বিশেষ করে আমরা গ্রামের হাউসওয়াইফ, তো আমাদের না একটু বেশিই পরিশ্রম করতে হয়, সবটাই বাইরে থেকে গুছিয়ে আনতে হয়, ঘরের মধ্যে কোনো কিছু হয় না, শুধু রান্না খাওয়া আর ঘুমানোটাই হয়, আর সব কিছু কিন্তু বাইরে থেকেই আমাদের গোছাতে হয়। তো সেই জন্যই একজন মেয়ে কিন্তু যেমন সংসারের দায়িত্ব কর্তব্যগুলো পালন করে, তার পাশাপাশি জামা কাপড় জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন সবটাই করার দায়িত্ব কর্তব্যগুলো কিন্তু মেয়েদের ওপরেই থাকে। তো সেই জন্যই কিন্তু দেখো অন্যের দিকে না তাকিয়ে, অন্যের মানে হেল্প ছাড়াই কিন্তু আমি এভাবেই আমার সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো পালন করে থাকি। আর সংসারের সমস্ত কিছু নিজে হাতে করতে না আমার ভীষণ ভালো লাগে। তো দেখো এদিকে সব কিছু ভাঁজ করে নিয়েছি, আর রনিকেও তার সাথে সাথে একটু আদরও করে দিলাম। তো ওদিকে ভাঁজ করে জামা কাপড়গুলো আমি ট্রাঙ্কের মধ্যে ভরেও দিয়েছি। দেওয়ার পরে দেখো এই যে মামাম সোনার যে বই রাখার র্যাকটা, তো এই র্যাকটা আমি এখন বের করেছি, কারণ রাতের বেলা যেহেতু মামাম পড়তেও বসলো না আর রান্না করার কোনো ঝামেলাও নেই, সেই জন্য কিন্তু র্যাকটাকে আমি বের করে নিয়ে আসি। এই যে বাড়তি যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমি এক সাইড করে রাখবো, আর মামাম সোনার পুরনো বইগুলোকেও আমি নিচের তাকে রাখবো, আর যেগুলো নতুন বই সেগুলোকে ওপরের দিকে রাখবো। তার আগে চলো র্যাকটাকে এখন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর কি বলতো, এই যে আমাদের যেহেতু টিনের বাড়ি, তো টিনের বাড়ি হোক, মাটির বাড়ি হোক কিংবা পাকা বাড়ি হোক, প্রত্যেকটা ঘরের যে আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো থাকে বা কোনো জিনিসপত্র সাজানো গোছানো থাকে, সব কটার মধ্যেই কিন্তু ধুলো ময়লা পড়ে। তো সেগুলোকে আমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফদের কিন্তু সংসারে কাজের পাশাপাশি এই যে খুঁটিনাটি জিনিসপত্রগুলোকেও সময় করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, না হলে কিন্তু দেখবে অনেক দিন ধরে যখন সংসারে একটা জিনিস অগোছালোভাবে পড়ে থাকে না, সেগুলো কিন্তু ধুলো ময়লা পড়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়, আর দেখতে কিন্তু অগোছালো লাগে, তাই না? তো এদিকে দেখো আমি র্যাকটা ভালো করে মুছে নিয়েছি, আর মামাম সোনার বইগুলোকেও সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে মামাম সোনা খুব সহজেই ওর নতুন বইগুলো খুঁজে পায়। সেই জন্য নতুন বইগুলোকে ওপরে রেখে দিলাম, আর পুরোনো বইগুলোকে নিজের দিকে রেখে দিচ্ছি আর কি। আর যা কিছু বাড়তি জিনিস রয়েছে সেগুলোকে আমি দেখছি, যেগুলো লাগবে সেগুলো রেখে দেবো, যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে ফেলেও দেবো। তো চলো এদিকে আমি র্যাকটা সাজাতে থাকি। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা আমার পুরনো বন্ধু রয়েছে, তোমরা তো অবিরাম ভালোবাসা দিয়েই চলেছো, তার জন্য তোমাদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আর বিশেষ করে নতুন বছর সামনে আসছে, তার জন্যও তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলো বন্ধুরা, এই যে র্যাকটা আমার এখন সাজানো গোছানো হয়ে গেছে, আর বাড়তি জিনিসগুলো আমি নিচের দিকে রেখে দিয়েছি। আর রাতে যেহেতু রান্না নেই, আর ভাত তরকারিগুলো তো রয়েছে মামাম সোনার, ওগুলো কিন্তু আমি রাতের বেলাতেই খেয়ে নেবো, আর রাজারানীকেও দিয়ে দেবো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা।